চিকেনের অনেক রেসিপি আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু এই চিকেন সুইট অ্যান্ড সাওয়ার রেসিপিটা আপনাদেরকে রেস্টুরেন্টে কিনে খেতে অনেক পয়সা খরচা করতে হয়। তাই কম পয়সায় কীভাবে বাড়িতে বানাবেন সেটা আজ আপনাদেরকে দেখাবো। এরকম টেস্টি আর সুস্বাদু চাইনিজ রেসিপি চিকেন সুইট অ্যান্ড সাওয়ার। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি মনোজ, আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা দাবিয়ে অল করে দেবেন। একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করছি রেসিপি। আর আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এই যে দেখুন, এরকমভাবে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সাইজ করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে অ্যারোমিক পাউডার। আপনারা চাইলে এখানে আজিনা ব্যবহার করতে পারেন, আবার এটা অপশনাল নাও দিতে পারেন। এবার এখানে আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন, দেখতেই পাচ্ছেন, ময়দা, আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন, এইরকমভাবে সুন্দর করে মিক্স করে আমি মিনিমাম 20 থেকে আধ ঘন্টার মতন রেখে দেবো এটাকে ভালো করে মিক্স করে। এই যে আমার এখানে কমপ্লিট মাখানো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। এইভাবে মিক্স করে আপনাকে রেখে দিতে হবে 20 থেকে আধ ঘন্টার মধ্যে। যতক্ষণ এটা টেস্ট হবে তত ভালো হবে। এবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন 3 রকমের ক্যাপসিকাম আছে, আপনারা চাইলে 1 রকম ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, অবশ্যই এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটোর বীজটা বাদ দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াইয়ের গ্যাস অবশ্যই নিচে জেলে দিয়েছি। গ্যাস জ্বালানোর পর কড়াইয়ের তেলটাও ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেন যে ম্যারিনেশন করে গেছিলাম সেই ম্যারিনেট চিকেনগুলোকে তেলে ছেড়ে এক এক করে ছেড়ে আমি ভালো করে ভেজে নেব। 2 মিনিট রাখার পর আমি একদম উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভাজবো। তো সেই জন্য একবার ভালো করে উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে ভাজতে হবে চিকেনগুলোকে। যেভাবে আপনারা চিলি চিকেন বানান সেই রকম সেম প্রসেসে এইভাবে ভেজে নেবেন, পকোড়া করে নেবেন। এই যে দেখুন আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি, একদম একটু হালকা লাল লাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি আগে এটাকে তুলে রেডি করে নিই। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি তেলটা কমিয়ে এখানে 3 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য আদা আর রসুনের কুচো। এই যে দেখতে পাচ্ছেন আদা রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নেব আদা রসুনের সাথে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, আর এটাকেও ভালো করে একবার মিক্স করে নেব। এই যে দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনেগার। আপনি চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। আর এখানে সুইট চিলি সস দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। যেহেতু এটা সুইট অ্যান্ড সাওয়ার, তো সেই জন্য এখানে ঝাল খুব একটা ব্যবহার হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে আবার নাড়তে হবে, ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দিচ্ছি, যখন ফুটে গেছে আমি এখানে অল্প সামান্য গরম জল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্টক ওয়াটার ব্যবহার করতে পারেন বা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব, যেমন নুন, অ্যারোমিক পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা এখানে একটু বেশি হবে, কারণ এটা সুইট ভাব হবে। তো সুইট অ্যান্ড সাওয়ার যেহেতু এর নাম, তো সেই জন্য একটু হালকা সুইটনেস থাকবে সেই জন্য। আর এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু হালকা ফুটে আসলে
আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন হালকা চিকেন ফুটে এসছে জলটা। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এবার এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো ছিল 3 রকম ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটো, তো সেইগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন, অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে না, এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর গ্রেভিটা অনেকটা কমে এসছে। তো এবার আমি এখানে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। অল্প সামান্য কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম একটু টাইট করার জন্য। এবার এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবো। এই যে দেখুন কত সুন্দর কালার, কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনি অবশ্যই টেস্ট করে দেখে নেবেন টক মিষ্টি নুনটা সব ঠিক আছে কিনা। নুনটা অবশ্যই হবে না, নুনটা আপনি চেক করে নেবেন। তো দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর অবশ্যই এবার খাওয়ার জন্য প্লেটে ঢেলে নেব। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তাহলে চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনটা অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা নেক্সট ভালো ভিডিওতে।